শুরু হয় আরিয়ান মির্জার ছোটবেলা দেখিয়ে, যেখানে স্কুলে হঠাৎ একদিন একটি মেয়েকে কিস করে বসে ক্লাস টিচার আরিয়ানকে সবার সামনে মারধর করতে থাকে। কিন্তু আরিয়ান তার রাগ কন্ট্রোল করতে না পেরে কম্পাস দিয়ে তখনই সেই শিক্ষককে মেরে ফেলে। শিক্ষকের স্ত্রী আরিয়ানের বিরুদ্ধে কোর্টে মামলা করে, কিন্তু সে ভুলে যায় যে আরিয়ান হল আদিব মির্জার ছেলে, যে কিনা এই উপমহাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি এবং ক্ষমতার জোরে পুলিশ প্রশাসন সহ এমপি মন্ত্রীরা পর্যন্ত তার গোলাম হয়ে আছে। আদিব মির্জা শিক্ষকের কেসটি উঠিয়ে নিতে বলে এবং সবকিছু ধামাচাপা দিয়ে ফেলতে বলে। শিক্ষকের বউ কেস উঠিয়ে নিতে অসম্মতি জানায় এবং বলে, আপনার ছেলে এত অল্প বয়সে খুন করেছে, বড় হলে সে কত বড় মাপের হিংস্র জানোয়ার হবে সেটা একমাত্র আল্লাহই জানে। সাথে সাথে আদিব মির্জা ওই মহিলাকে খুন করে রেখে চলে আসে। এরপর কেটে যায় অনেক বছর। আরিয়ান মির্জা এতটাই বর্বর এবং নারী পিপাসু হয়ে উঠেছিল যে নারীকে একবার চোখের দেখাই ভালো লাগবে, তাকে টাকার বিনিময়ে হোক আর জোর করে হোক, তাকে তার লাগবেই। এবং ঢাকার সব বড় বড় বাড়িতে তার যাতায়াত ছিল। একদিন একটি বারে গানে নাচছিল এবং মেয়েদের পেছনে প্রচুর টাকা উড়াচ্ছিল। এরকমভাবে টাকা উড়াতে দেখে নিতু তার চ্যারিটি ফান্ডে বাচ্চাদের জন্য সাহায্য চাইতে আসে আরিয়ান মির্জার কাছে। আরিয়ান প্রথম দেখায় মেয়েটির সরলতায় মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে। সে মেয়েটিকে এক ব্রিফকেস ভর্তি টাকা দিয়ে দেয়। আরিয়ান মির্জা নিতুর নিষ্পলক চোখের চাহনি দেখে তার পিএস জিল্লুর মনে হয় হয়তোবা এই মেয়েটিকে স্যারের ভালো লেগেছে, তাই জুসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েটিকে অজ্ঞান করে ফেলে। তখন আরিয়ান বলে, যাকে টাকা বা শক্তি দিয়ে কেনা যায় না সে তো এক্সক্লুসিভ ভালোবাসার মানুষ। তাই সে মেয়েটির সঙ্গে খারাপ কিছু করে না, গাড়িতে করে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এরপর থেকে আরিয়ান নিতুকে দেখার জন্য তার অফিসে চলে যেত, এমনকি বসের সামনে তার হাত ধরে টেনে নিয়ে আসত। নিতুর অফিসের দারোয়ান নিতুকে আরিয়ানের থেকে সাবধানে থাকতে বলে এবং ইউটিউবে তার কুকর্ম সম্পর্কে সার্চ করে দেখতে বলে। আরিয়ানের সম্পর্কে জেনে ভয় তার হাত থেকে ফোন পড়ে যায়। আরিয়ান নিতুকে নতুন মোবাইল ফোন কিনে দেয়। আরিয়ান নিতুকে পাগলের মতো ভালোবাসত। সে নিতুর জন্য অডি গাড়ি কেনে এবং অনেক দামি বিলাসবহুল ফ্ল্যাটও নিতুর নামে কেনে। এত দামি গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, এসবের বিল মেটানোর জন্য কোম্পানি থেকে ফোন আসে আরিয়ানের মামার নম্বরে। আরিয়ানের মামার নাম শিহাব। আরিয়ান সবসময় মাদকদ্রব্য নিয়ে ডুবে থাকে, তাই তার ধারণা যে আরিয়ান মির্জা মারা গেলে তার সব সম্পত্তির মালিক হবে সে একাই, যার কারণে সে টাকা অপচয় একদমই পছন্দ করে না। টাকা অপচয় হবে এই ভেবে সে জীবনে বিয়ে পর্যন্ত করেনি। ইতোমধ্যে আরিয়ান প্রায় 700 কোটি টাকা খরচ করে ফেলেছে এবং ফ্ল্যাটটি কার নামে দিয়েছে জিজ্ঞেস করলে সে জানতে পারেনি। নিতু নামের একটি মেয়েকে ফ্ল্যাটটি আরিয়ান লিখে দিয়েছে, যার কারণে সে আরও রেগে যায় এবং আদি মির্জার সব সম্পত্তি একা ভোগ করার লোভে সে আরিয়ানকে মারার জন্য লোক পাঠায়। কিন্তু সেই লোকগুলো তো এটা জানে না যে তারা কাকে খুন করতে গেছে।